গুড মর্নিং গাইস। আজকে দেখুন মা আমি দুই রাতে মিলে আজকে অন্নপ্রাশনের খেতে যাব। আপনাদের আগেই বলে দিয়েছি আমরা আজকে নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের, বাবার মামার বাড়িতে নেমন্তন্ন। সম্পর্কে আমার ভাইজি হয়, ভাইজি অন্নপ্রাশন। আজকে পুরো ব্লগটা এই অন্নপ্রাশনের খাওয়া দাওয়া নিয়েই হবে। আপনাদের আমি অন্নপ্রাশনে যে ভাইজি যে মুখে ভাত হবে, মুখে ভাত তুলে ধরবো। ভিডিওটা পুরো খাওয়ানো দাওয়ানো যা আছে রান্না বান্না সব তুলে ধরবো। আর মা আমি দুই রাতেই যাচ্ছি, অন্য কেউ বাবা দাদা কেউ যাবে না। একটা টোটো নিয়েছি, টোটো করে যাবো। তারপরে বেরিয়ে এলাম, ওরা দুজন থাকলো, বাড়িতে রান্না করেছি, আলু সিদ্ধ, কলাই সিদ্ধ, পোস্ত ভাত করে দিয়ে চলে এসেছি। 11টা বেজে গেল বেরিয়ে পড়তে, যেতে হয়ে গেল অনেকটাই। এবার আস্তে আস্তে যাবো। এবার আপনারা আমার সঙ্গে থাকুন। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে গন্তব্যস্থলে যেতে। তারপরে আপনাদের আমি পুরো ভিডিও তুলে ধরবো। অনেক দিন পর আমরা দুই রাতে আজকে অন্নপ্রাশনের খেতে যাচ্ছি। অন্নপ্রাশনে যাওয়ার জন্য খুব আনন্দিত আমরা। আসলে মা অনেক দিন ঘর থেকে বেরোয় নাই, আমিও বেরোই নাই। এবার বাবার মামার বাড়ি, আনন্দ তো হবে। আমার এটা দ্বিতীয়বার যাওয়া হচ্ছে, আগে আমি কোনো দিন যাই নাই, পরপর 2বার যাচ্ছি আমি। যখন ছোটো ছিলাম ঠাকুরের সঙ্গে আমি কোনোদিন যেতে পারি নাই, তখন দাদা গিয়েছিল ঠাকুরের সঙ্গে, আমার কোনোদিন সুযোগ হয় নাই, সেই জন্যই খুব আনন্দ। দুর্গাপুর মনে হচ্ছে এটা, এটা দুর্গাপুর, মিনি দুর্গাপুর। লাগেছে শসাও লাগিয়েছে। ভাগে আলু এগুলা, আলু 20 জনের ভাগ পেয়েছে। এগুলো সব বাদাম চাষ হয়েছে এখানে। এখানটা আলু আছে। এদিকে শুধু ফসল আর ফসল, একটা জমি ফাঁকা নেই, কিছু না কিছু লাগানোই আছে প্রত্যেকটা জমিতে। পাশেই অজয় নদী। টান দেখুন ভাটা কতই তৈরি করছে দেখুন, প্রচুর ইট, প্রচুর। ওটা চিমনি, সামনে লম্বা করে যেটা দেখছেন ওটা চিমনি, আর এখানে ইটের স্টক আছে দেখুন। গ্রীষ্মের ধান, শুধু গ্রীষ্মের ধান, চারিদিক শুধু গ্রীষ্মের ধান। উপযুক্ত চাষের জায়গা এখানে। আমরা চলে এলাম, এবার টোটো থেকে নেমে অন্নপ্রাশনে যোগদান করবো। এখন এরকম মা বসে আছে, মা অনেকে তো অপেক্ষা করছে কখন নামবে।
হচ্ছে আমার ভাজি, এই ভাইজিরই আজকে অন্নপ্রাশন। পাশেটা মা, আর এখানে বোন আছে। এবার যাচ্ছি এখানে যেখানে খাবারের আয়োজন করা হয়েছে সেটা দেখাতে। অনেক বড় প্যান্ডেল করেছে আর প্রচুর লোকের খাওয়া দাওয়া হবে এখানে। দেখুন এখানে রান্না হচ্ছে, আর এখানে খাওয়ানো হবে। খেতে বসেও পড়েছে। জয়গুরু ক্যাটারিং কালিকাপুর বিভিন্ন কন্টেন্ট নেওয়া দিয়েছে। যারা ক্যাটারিং করছে এখানে দেখুন বড় ব্যানার লাগিয়ে দিয়েছে, ওদের পুরো অ্যাড্রেসটা তুলে ধরেছে ওরা। তো খেতে দিয়ে শুরু করে দিয়েছে। দেখুন এদিকে সবাই খেতে বসেছে, এখন এদিকেও খাচ্ছে আর আমি এদিকে খেতে বসে পড়েছি। হ্যাঁ দেখছি তো, এদিকে দেখুন দিদি বসেছে খেতে। পেপার দিয়ে চলে গেল, এটা ডাস্টবিন। এখানে কাঁটা রাখা যাবে, মাছের কাঁটা, লঙ্কা সব ফেলে দেওয়া হবে এখানে। সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ভিতরে দেখুন খাবার প্লেট আছে, টিস্যু পেপার আছে, আর একটা করে সূচিপত্র আছে। খাবারের মেনুতে কী কী আছে দেখুন, মেনুতে খুব সুন্দর সুন্দর খাবার আছে। এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে খাবারের। প্রথমে প্লেট, তারপর প্লেটের ওপর কভার দিয়েছে, স্যালাড দিয়ে দিল, দিয়েছে দেখুন। তো গাজর, লেবু আর পেঁয়াজ সস দিয়ে গেছে, সস দিয়ে আমি শুরু করবো। প্লেট খেয়ে নিই, তারপর আবার কথা হবে। খাওয়া হয়ে গেল, খেয়ে হাত ধুয়ে নিয়েছি এখন। এখানে সব থেকে বেশি ভালো লাগলো এঁচোর চিংড়িটা। এঁচোর চিংড়ি বেস্ট হয়েছে এখানে, আমি তো দুবার নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এখানকার মধ্যে আমার এইদিকে মিষ্টি তো এমনিতেই খেতে খুব ভালো লাগে, মিক্স ভেজ আর ফ্রায়েড রাইস সুন্দর হয়েছে, দারুণ লাগলো খেতে। এত সুন্দর রান্না করেছে। আসলে এরা সমস্তটাই কন্ট্যাক্ট দিয়েছিল ক্যাটারিংয়ের লোককে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিল। খাবার তৈরি করা থেকে খাওয়ানো পর্যন্ত সমস্ত কন্ট্যাক্টটা ক্যাটারিংয়ে দেওয়া ছিল। সুন্দর রান্না করেছে, খুব সুন্দর। মায়েরও খাওয়া হয়ে গেছে, মা তো নিরামিষ খেয়েছে, মা ঘরে খেলো। অন্নপ্রাশনে ভোজ খাওয়া হয়ে গেল, এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি দুজনের দিকে। বেরিয়ে চলে এলাম বাড়ি থেকে। মা তুমি কেমন খেলে? ভালোই খেলাম। তোমার তো নিরামিষ হয়েছিল? হ্যাঁ নিরামিষ খেয়েছি, বাড়িতে বসে খেয়েছি। প্যান্ডেলে না খেলে বাড়িতে বসে খেয়ে অনেক শান্তি। প্যান্ডেলে খেতে চেয়ার টেবিলে খেতে খুব একটা পছন্দ করি না আমি,
মেনু ছিল, আমি তো দারুণ খেয়েছি, আমাদের সব কিছু বলা হয়েছে। চলুন আর নতুন একটা জায়গায় যাব, পুরো ভিডিও দেখতে থাকুন। যে জায়গাটা যাব আপনাদের দেখতে ইচ্ছা করবে। বন্ধুরা, আজকে মুখে ভাতের পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তাই বলেছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে 11টা বেজে গিয়েছিল। আর এখানে অন্নপ্রাশনে বাড়িতে যখন পৌঁছালাম তখন দেখলাম যে অন্নপ্রাশনে মুখে ভাতটা হয়ে গিয়েছে, তাই আসে অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটার নাম এখন কিন্তু আপনাদের বলছি না, আমি ওখানে যাব, তারপরে আপনাদের দেখাবো আমরা কোথায় এসেছি। পুরো ব্লগটা দেখতে থাকুন, খুব আনন্দ পাবেন আজকে ব্লগটা দেখে। আমরা যেখানে যাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের বাড়ির কাছাকাছি এত বড় একটা জায়গা আছে। একজন মানুষের খুব নাম করা, আপনাদের পরিচিত একটা বড় কোম্পানির মালিক, আপনারা ওনার জিনিস ব্যবহার করেন। গ্রামের ভিতরে যেতে হয়। জানতে বলেছে। দেখুন আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। আপনাদের আমি এখন বলবো না, এখনও বলছি না আমরা কোথায় এসেছি, ভেতরে গিয়েই বলবো। দেখুন তোমার এখানে বিয়ে হয়েছে? এই ঢুকে দিদি, ওই গেটটা, ও এখানে একটা গেট সুন্দর, আর এই সামনে একটা গেট আছে। এই দেখুন মাতৃভূমি। চলো দেখুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। শুধু দেখতে থাকুন, কিচ্ছু বলবেন না, একবারে বলছে তাড়াতাড়ি ঘুরবেন, তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, 5টা বেজে গেল, 5টায় বন্ধ করার টাইম আমাদের। আমি বললাম যে আমরা বোলপুরের থেকে আসছি, বোলপুর পার হয়ে ইলাম বাজার, আমাদেরকে একটু ঘুরে দেখার সময় দেন, তাই বললাম। বেশ তাড়াতাড়ি ঘুরবেন, তো চলুন আমরা তাড়াতাড়ি ঘুরে নিই। অনেক বড় এরিয়া, পানকৌড়ি পুকুরে যাবে। অনেক বড় মাছ গো, ওই দেখো। হ্যাঁ, অনেক বড় বড় মাছ আছে। মাছটা দেখুন ওখানে, দেখছেন, বুঝতে পারছেন, সামনে ঘাট আছে, দেখুন কত বড় মাছ। বোট নাকি না নৌকা? হলো বোর্ড। আমাকে দাদা বলছিল 5 কেজি 6 কেজি করে মাছের সাইজ, বিশাল সাইজ, দেখো বিশাল সাইজ। কেমন সাজিয়েছে দেখুন ভিতরটা, আপনারা আন্দাজ করুন আমি কোথায় এসেছি, কোন কোন কোম্পানির বাড়িতে এসেছি আমরা ঘুরতে। দেখুন ওই ওপরে লক্ষ্য করুন, বুঝতে পারছেন, নারায়ণী ভিলা। জায়গাটা কেমন সাজিয়েছে দেখুন, বড় কোম্পানির মালিক, সে কেমন সাজায় ভাবতেই পারছেন। জায়গাটা শুধু দেখুন, না দেখলে মনে হবে আরও দেখি আরও দেখি, এত সুন্দর সাজিয়েছে জায়গাটা, এত সুন্দর সাজিয়েছে। এবার আমরা মন্দির দেখতে যাব, চলুন যাই। দেখুন এটা হচ্ছে সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ। কেমন সাজিয়েছে দেখুন, কোথায় এই দেখুন ভিতরে এখানে ঠাকুর আছে, দেখুন দেখছেন,
বেলপাতা পাই নাই বলে এখানে গম যদি আমি শুনেন তাহলে আমি এখানে সারা দিন রাত সকালে শুনলে শুনতে ভালো চলে দেখুন হ্যাঁ এখন দিন কোথায় না প্রতিদিনই প্রতিদিন কোনো অন্য কোনো কারণ আছে নাকি প্রতিদিন হওয়ার? ও মন্দিরটা দেখি দেখি হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে প্রতিদিন হোম হয় বলছে, মানে মা কালীর মন্দির আছে সেই জন্য। এটা মন্দির তো মা? হ্যাঁ এটা কালী মন্দির নাকি, দেখি কি মন্দির, চল যাই। হ্যাঁ এটা মায়ের মন্দির তো, মায়ের মন্দির, মায়ের মন্দির তো। বাসন্তী মা দুর্গা। দেখুন কত সুন্দর করেছে দেখুন মন্দিরটা। মা বাসন্তীর মন্দির, মা দুর্গার একটা রূপ মা বাসন্তী। জয় মা। গেট লাগানো আছে সেই জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না, এই জন্য বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই আছে। নিচেতে অসুর নেই, তবে এখানে মহিষ আছে আর সিংহ তো আছেই। কত সুন্দর লাগছে দেখুন, দারুণ করেছে মন্দিরটা। দেখুন প্রতি দেখুন কেমন করেছে, কত দারুণ লাগলো দেখতে। এর সামনে ফোনটা দেখুন, কেমন লাগছে। ওই সামনে দেখছেন এটা শিব মন্দির, এরপরে আমরা শিব মন্দির যাব। চলুন। এখানে দেখুন বিভিন্ন রকমের খরগোশ নিয়ে এসে রেখে দিয়েছে, বিভিন্ন কালারের কত রেখেছে দেখুন। দেখুন এটা হচ্ছে শিব মন্দির, সামনে নন্দী আছে। দেখুন যেমন দুর্গা মন্দির সেরকম শিব মন্দির, দারুণ দেখতে করেছে, কত সুন্দর কাজ করেছে ভিতরে। দেখুন স্বয়ং মহাদেব। আসলে আমি জানতাম না কেমন করে করতে হবে, পাশ থেকে একটা ম্যাডাম বললেন। দেখছেন দারুণ লাগছে কিন্তু মহাদেবকে দেখতে। দেখুন আর স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে এখানে সশরীরে। দেখুন দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওপরটা দেখুন, ওপরের ডিজাইনটা দেখুন, সূর্যের আলোটা ভিতরে ঢুকছে আর দেখতে দারুণ লাগছে, দারুণ। দেখুন এটা গরুর ফার্ম, এখানে বড় বড় গরু আছে, ওই ভিতরে আছে। জায়গাটা দেখুন কেমন লাগছে দেখতে। খতরনাক কুকুর সব। সব করে ডুবামেন। এখানে অ্যানসিসিয়ান আছে, ও এখানে ডুবামেন আছে আর বাকি সব অ্যালসিসিয়ান। বাবারে এদের রাজত্ব। শুয়ে পড়লো, ডাকলাম ভাবলাম আমাকে আসবে কিন্তু এলো না। চলুন ওদিকে যাই, চলো।
রাত্রে ছাড়া থাকে মনে হয়। আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তার ধারে ধারে এরকম ফুল দিয়ে লাগানো আছে, হেজ আর ফুল। এই সাইডেও ফুল লাগানো আছে। কত সুন্দর কাজ করেছে দেখুন, ওটা ঘর এসি, দারুণ করেছে বাড়িটা, দারুণ। এখানে একটা পুকুর করেছে, এখানেও বোর্ড রেখেছে দেখো মা, এখানে দুটো বোর্ড রেখে দিয়েছে। একটা গেট পেরোলাম, এই গেট থেকে বেরোনোর পরই আপনারা এখানে যে জাগ্রত মা কালী আছে সে মা কালী মন্দির দেখতে পাবেন। হ্যাঁ, এদিকেও দেখুন একটা পুকুর, এখানেও 3টে বোর্ড রেখে দিয়েছে। মায়ের মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলুন যাই। এটা হচ্ছে মা কালী মন্দির। প্রত্যেকটা মন্দির দেখুন খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আর আগে যে দুটো মন্দির আমরা দেখেছি আমি, ঠিক সেই রকমই এই মন্দিরও সাজানো আছে। দেখে মনে হচ্ছে ভিতরের ডিজাইনটা অন্যরকম করা আছে, কিন্তু বাইরের ডিজাইনটা অনেকটা একই রকম। প্রত্যেকটা মন্দির খুব সুন্দর লাগলো দেখতে। গেট খোলা নেই বলে ভিতরে ঢুকতে পারছি না, মায়ের দর্শনও হলো না আজকে, তো চেষ্টা করবো অন্য সময় মায়ের দর্শন করার। কত বড় বড় ঘন্টা দেখুন। আর এইদিকেও একটা মন্দির আছে, দেখুন কত সুন্দর করেছে মন্দির। ওটা কি মন্দির আমি জানি না, তবে দেখতে খুব ভালো লাগছে। দেখুন, আগে যেমন গ্রামে মাঠের ধান নিয়ে এসে ধান ঝরানোর পরে যে খড়টা থাকে সে খড়ে পালুই দেওয়া হতো, আমাদের গ্রামেও হতো। আমাদের নিজেদেরও দেখেছি অনেক আগে, এখন হয় না, জমি কমে গিয়েছে, সব জমি চাষ হয় না বলে করতে পারে না বাবা। দেখুন কেমন পালুই দিচ্ছে, দেখুন ওখানে দেখছেন পুরনো পালুই আছে, ওই পালুইটা 1 বছর পুরনো, আর যেগুলো নতুন খড় দেখছেন সেগুলো এবছরই দিয়েছে। এখানে খড় জড়ো করে গেছে গরু খাওয়ানোর জন্য। চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেকক্ষণ ঘোরাফেরা হলো, সেই সকালে বেরিয়েছি, অনেক ঘোরাফেরা হলো, এবার সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যেতে হবে। চলুন বাড়ি যাই। খুব সুন্দর কাজ করেছে গোটা জায়গাটা জুড়ে খুব সুন্দর কাজ করা আছে। আমার খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে। আর এত বড় কোম্পানির মালিক, তার যেখানে বাড়ি সেটা আমরা দেখতে পেলাম আজকে। আগেও জানতাম যে এখানে বাড়ি, কিন্তু কোনোদিন আসি নাই, তাই তো মা? আগে শুনেছিলাম কিন্তু কোনোদিন আসি নাই। আজকে অন্নপ্রাশনে খেতে এসে আজকে কাকুর বললো যে চলো আজকে ঘুরে আসবে, সেই চলে এলাম। আর এলাম বলে আজ দেখতেও পেলাম। এখনও অনেক বড় জায়গা আছে না, তাও অসম্পূর্ণ থেকে গেল আজকে। এরপরে আবার আসার চেষ্টা করব। এরপরে যখন আসবো এখানে মা কালী যখন পুজো হবে তখন আসবো, তখন বেশি আনন্দ হবে, না মা? কালী পুজোতে আরও বেশি আনন্দ হবে। চলুন এবার বাড়ি যাই। একটা স্প্রাইট কিনলাম, মা বললো কিনে নিয়ে আয়। তাই ভাবলাম একটু স্প্রাইট খেয়ে একটু হজম হবে, শরীরটা একটু হালকা হবে। হ্যাঁ, গ্যাস বেরিয়ে যাবে সব যা আছে।
ঠান্ডা হলো না হবে নাকি ঠান্ডা? ঠিক আছে তো? মাই খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। এই দেখুন হাফ বোতল থেকে বেশি আছে আমার, এটা আমি খাবো এবার। আমার একবার গলা জ্বলে গেল, গলায় পড়লেই মনে হয় ভিতর থেকে সব বেরিয়ে আসছে। আমি ওই জন্যই জল খেলাম। ভিতরে যেটা বাড়তি সেটা বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। আজ দিনটা ভালোই কাটলো, চলুন বাড়ি যাই। আস্তে আস্তে বাড়ি যেতে যেতে আজকে 7:30টা বেজে যাবে। টোটো তো বেশি তাড়াতাড়ি যেতে পারবে না, আস্তে আস্তেই যাবে। আনন্দ হলো খুব, কত মানুষের সঙ্গে দেখা হলো, কতদিন কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া এত মানুষের সঙ্গে দেখা হয়নি। বন্ধুরা আমরা পুরো 8টার সময় বাড়ি ফিরেছি। আপনাদের কাছে আমি একটা কথা কমপ্লিট করি নাই। আমরা যে বিসফার্মে মালিকের বাড়ি ঘুরতে গেছিলাম, যে ভিডিওটা আমরা দেখেছি, আমি বিসফার্মের মালিকের বাড়ি হচ্ছে 500 গ্রামে, বীরভূম জেলা 500 গ্রামে। আমার তো খুব আনন্দ হয়েছে পুরো জায়গাটা দেখে। ওখানে অন্নপ্রাশনে খাওয়া দাওয়া, ওখানে তো আনন্দ হয়েছেই। আবার ফিরে আসার পথে যে মালিকের বিসফার্মের মালিকের যে বাড়িটা দেখে এসেছি, ওখানে যে এরিয়াটা দেখেছি সাজানো গোছানো, সঙ্গে মন্দির, আমার দারুণ লেগেছে। আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। বন্ধুরা যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করবেন, তাহলে আরও বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে। সারাদিন তো আজকে বহুত ক্লান্তির মধ্যে দিয়ে আজকে সারাদিন পেরিয়েছে। কারণ এখন বাড়ি ফেরার পরে আর সোজাই দাঁড়াতেও পারছি না, এত ক্লান্ত লাগছে। আজকের এই ব্লগটা এখন শেষ করছি। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েন। অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। গুড নাইট।